আচ্ছা, তোমরা তো সবাই আমাকে চেনো। আমি রান্নাঘরের মহারানীতে আমার একটা ভিডিও চ্যানেল, ইউটিউবে চ্যানেল আছে। আমি আজকে কিন্তু অবশ্য রান্না নিয়ে আসিনি। আমি এসেছি একটা একটা মানে বড় একটা কর্মকাণ্ডে সামান্যতম কিছু কাজ করতে। সেটা হচ্ছে একটা এনজিওতে আমার হাজব্যান্ড যুক্ত। সেটা হচ্ছে চুঁচুড়ার বিনা পয়সার বাজার বলে একটা এনজিও আছে, তাদেরই একটা প্রচেষ্টা। আমি সেখানে এসেছি। সেই সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এবার চলো একটা মানে এখানে কি বলবো, এত সুন্দর দিয়ে মানে বাড়িতে রং আঁকা, মানে না দেখে আমরা থাকতে পারলাম না, দেখে থাকতে পারলাম। তোমাদের সেই জিনিসগুলো তোমাদেরকেও দেখানোর জন্য আমরা তার ছবি তুলতে এসেছি। আচ্ছা, তোমাদের তো প্রথমেই বললাম। এবার দেখো, আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে দাঁড়িয়ে আছি। এই সংস্থার সাথে আমার হাজব্যান্ড দীর্ঘদিন জড়িত। আর আমরা কিন্তু প্রথমে গিয়েছিলাম ঝাড়গ্রামের খোয়াবগাঁও নামে একটি জায়গায়। আচ্ছা দেখো, এই যে ছোট ছোট ছেলে মেয়ে, এটা কিন্তু অনেকে অনেক দূর থেকে আসে পড়াশুনো করতে। 3-4 কিলোমিটার পায়ে হেঁটে এরা আসে। আর এখানে স্কুলে কিন্তু স্কুলেই আঁকা শেখে, এদের কিন্তু বাইরে কোথাও আঁকা শেখানো হয় না। কি সুন্দর আঁকছিল ছোটো ছোটো ছেলে মেয়ে, না দেখলে মানে আমরা চোখের সামনে দেখে আসলাম বলে বুঝতে পারলাম ওইটুকুনি মানে ওখানেও কত প্রতিভা লুকিয়ে আছে। ওরাও ঠিক মতো শিক্ষার আলো পায় না সেই জন্য। এই যে বাড়িটা দেখছো, এটাই কিন্তু ওদের নিজেদের হাতে আঁকা বাড়ি। আর যেহেতু মাটির বাড়ি না, অনেক বাড়ি এঁকেছিল, কিন্তু যেহেতু মাটির বাড়ি, বৃষ্টির সময় অনেক কিছু ধুয়ে চলে গেছে। তার মধ্যেও কিছু কিছু রয়ে গেছে। যেমন দেখো কি সুন্দর এঁকেছে নিজেদের হাতে, চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। সত্যি মানে এরা যদি প্রকৃত শিক্ষা পেত, এরাও হয়তো অনেক কিছু করতে পারতো। তাই আমার মানে হাজব্যান্ডেরা যে সংস্থার সাথে জড়িত, তারা চেষ্টা করে এরকম গ্রামে গিয়ে দুস্থ বাচ্চাদের কিছু সাহায্য করায়। তাই ওরা ড্রয়িং খাতা পেন্সিল দিয়েছে। আচ্ছা, ওদের দেওয়ার জন্য দেখো সব জিনিস সাজানো হচ্ছে। ওদের দেওয়া হয়েছিল ড্রয়িং খাতা, রং পেন্সিল, আর কিছু খাবার তো সঙ্গে দিতেই হবে, সেই জন্য দেওয়া হয়েছিল। আর মানে আমি কিন্তু এই প্রথম এলাম। আমার হাজব্যান্ড অনেকবার গিয়েছে, আমি কিন্তু এই প্রথম এলাম। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে এরম ধরনের কাজগুলো সত্যি করা উচিত। আমি তাই মানে ঠিক করেছি এই সংস্থার সাথে নিজেও যুক্ত হব। আর এটা কিন্তু চুঁচুড়ায়, যারা এদিকে থাকো, যারা ব্যান্ডেল এদিককার চন্দ্রনগর থাকো, তারা হয়তো চেনো। আর দেখো, ওদের কিন্তু প্রপার আঁকার মানে কোনো স্কুল বাড়ি নেই, এরকম গাছের তলায় বসে কিন্তু ওরা আঁকে। কি সুন্দর আঁকছে, মানে আমরা গেছি বলে ওদের কিন্তু কোনো লজ্জা নেই, কিচ্ছু নেই, যে যেরকম কাজ করছিল তাই করছে। মেয়েটি এত সুন্দর আঁকছিল, মানে কি বলবো। আমাদের মানে ওরা যদি ঠিক মতো একটা মানে শিক্ষা পেতো বা ভালো টিচার দিয়ে আঁকা শিখতো, ওরাও হয়তো অনেক বড় কিছু করতে পারতো। সত্যি শিক্ষারও কত প্রয়োজন, এইসব জায়গায় গেলে কিন্তু বোঝা যায়। আর কিছু করা, আমাদের প্রত্যেকের সমাজের জন্য কিছু করা আমার মনে হয় খুবই প্রয়োজন। যেহেতু এরা আমরা অনেক কিছু পাচ্ছি, ওখানে গেলে বোঝা যায় ওরা কতটা পিছিয়ে পড়েছে, কতটা ওরা আমাদের মানে আমরা যে সুযোগগুলো পাই ওরা সেগুলো পায় না। আচ্ছা দেখো, এরকম একটা মানে সংস্থাকে তৈরি করতে কিন্তু সব মানুষের অক্লান্ত প্রচেষ্টা। আর এখানে যিনি সেক্রেটারি মানে এই সংস্থা, তার সুজিত দাস, তিনি তো প্রচণ্ড পরিশ্রমী, সাংঘাতিকভাবে মানে এদের এদের জন্য লড়াই করে যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করা, তাদেরকে বিভিন্ন গ্রামে গিয়ে, অনেক দূরে দূরে গ্রামে গিয়ে এরকম দুস্থ ছেলে মেয়েদের হাতে জামা কাপড় বলো, বই খাতা বলো, যখন যেরকম প্রয়োজন হয়, যতটুকু সাধ্য ততটুকু তারা তুলে দেন। আচ্ছা, এই বাচ্চাগুলো কিন্তু এই এক টুকরো খুশি বা যদি বলো হাসি, যেটাই হোক, পেয়ে ওরা যে কি খুশি, মানে যখন আমরা তুলে দিচ্ছিলাম তখন ওদের মুখটা দেখে বুঝতে পারছিলাম যে ওরা এত খুশি, মানে ওরা তো এরমভাবে পায় না। সেই জন্য ওদের এইটুকুনি সামান্য উপহারও ওদের কিন্তু অনেক অনেক, ওদের কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় এইটুকুনি অল্প উপহারের দিয়ে। আচ্ছা, আমিও দেখো ওদের হাতে আমিও সেই মানে কি বলবো, সেই হাসিটুকু তুলে দেওয়ার সুযোগ পেয়েছি। সেই জন্য আমিও ওদের হাতে তুলে দিলাম উপহার। আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহো বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়।
We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. অবশ্যই আমরা জয় করব এবং এইভাবেই এগিয়ে চলুক একজন শিক্ষক একজন শিক্ষক। আচ্ছা, গ্রামের এই সুন্দর দৃশ্য, গ্রামের পরিবেশ এত সুন্দর, আমরা তো দু চোখ ভরে দেখে এসেছি, প্রচুর অক্সিজেন নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করতে পারছি না, যেটা পারছি সেটা দেখো। এর সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের পার্টটা আবার পরে দেখাবো, কেন একসঙ্গে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, সেই জন্য তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।